আমরা কি জানি মহাপ্রভু নিতে প্রতিদিন শ্রীবাসের আঙিনায় নাম নিয়ে আসতেন, প্রতিদিন নাম গাইতেন, যার জন্য শ্রীবাসের অঙ্গনকে বলে শ্রী শ্রী শ্রীবাস অঙ্গন। দুটো শ্রী আছে। প্রথম শ্রী হলো গৌর হরি যে ভগবান, সেই ঈশ্বরত্বের প্রকাশটা এই অঙ্গনে হয়েছিল, তাই শ্রী শ্রীবাস অঙ্গন। আরেকটা শ্রী কেন? এখানে সদতই জগৎ সুন্দরম গৌর সুন্দর নৃত্য করেন, তার জন্য শ্রী শ্রী শ্রীবাস অঙ্গন। শ্রী কথার অনেকগুলো মানে হয়, অনেক অর্থ হয়, তাই তো? শ্রী শ্রী মানে আমরা কি বুঝি? মা লক্ষ্মী। আর লক্ষ্মী মানে, লক্ষ্মী মানেই টাকা পয়সা। যার টাকা পয়সা আছে তার শ্রী আছে। কিন্তু টাকা পয়সাকে মুদ্রা বলে, শ্রী অনেকের থাকতে পারে। কেউ দেখতে সুন্দর, রূপটাই তার কাছে একটা শ্রী, সৌন্দর্য, তার ঐশ্বর্য। কেউ দেখতে সুন্দর নয় কিন্তু অনেক গুণ আছে, তাহলে গুণটাই তার কাছে একটা শ্রী, সৌন্দর্য। কেউ দেখতে সুন্দর নয়, কোনো গুণও নেই, কিন্তু দেখবেন কোথা কোথা থেকে কোটি কোটি টাকা তার কাছে চলে আসছে, তাহলে ধনটা, ঐশ্বর্যটাই তার কাছে শ্রী, সৌন্দর্য। শ্রী অনেকে থাকতে পারে। আমরা নামের আগে শ্রী লাগাই। এখন তো বাবা যার যত টাকা সে তত শ্রী লাগিয়ে নিচ্ছে, নাই? যার যত অর্থ আছে নামের আগে কেউ দেখ না দেখ নিজেই লাগিয়ে নিচ্ছে। শ্রী শ্রীযুক্ত, মাননীয় শ্রীযুক্ত, শ্রদ্ধাস্পদেশু, মান্যবরেশু, অনেক কিছু লাগিয়ে নিচ্ছে। শ্রী 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 অমুক 1008 এই বাবা। কিন্তু শ্রী পাওয়ার অধিকারী কে? স্বয়ং ভগবান শঙ্কর ভগবান ছিলেন শ্রী পাওয়ার অধিকারী। গণেশ গণপতি হচ্ছেন শ্রী পাওয়ার অধিকারী। শ্রী মানে এই যে শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবত প্রথমেই শ্রী আছে। শ্রী কথার অর্থ হলো শ্রেয়। শ্রেয় মানে কল্যাণকর, কল্যাণকারী। আমার অর্থটা যদি কারো মঙ্গলের না লাগলো, কারো কল্যাণে না লাগলো, তাহলে আমি শ্রী পাওয়ার যোগ্য নই। আর মায়েরা লেখেন বিবাহিত মহিলারা শ্রীমতী, তাই তো? কেন লেখেন মা? শ্রীমতী লেখেন তো সবাই কেন? স্বামীকে দাঁত চিপে চিপে কথা বলার জন্য, নয় হাতাটা খুন্তিটা একবার দেখানোর জন্য, এই জন্য শ্রীমতী? তা না। আমার স্বামী যদি কারো মঙ্গল চায়, কারো কল্যাণ চায়, তাকে যদি আমি সম্পূর্ণরূপে সহযোগিতা করতে পারি, তবেই আমি শ্রীমতী, নচেত নয়। তাহলে শ্রী কথার অর্থ হলো শ্রেয়। শ্রেয় মানে মঙ্গল কর, মঙ্গলকারী। তাহলে শ্রীবাস অঙ্গন হলো শ্রী শ্রী শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গনে প্রভু আমার প্রতিদিন নাম নিয়ে আসতেন। একদিন কি হয়েছে? শ্রীবাস তার একমাত্র পুত্রকে হারিয়েছে। পুত্রকে হারিয়ে স্ত্রী মালিনী দেবী সেই মৃত সন্তানকে কোলে নিয়ে কাঁদছে। ওরে বাবা, ওরে বাবা, অমন করে আমাকে ছেড়ে চলে গেলি, আমি কি করে বাঁচবো এখন বল? শ্রীবাস বলছে, মালিনী, মালিনী তুমি কেঁদো না, ওই দেখো, ওই দেখো প্রভু আমার নাম নিয়ে আসছেন। আর মহাপ্রভু তখন নাম নিয়ে চলে আসছে শ্রীবাসের আঙিনার দিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Krishna
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই দেখো প্রভু আমার নাম নিয়ে চলে আসছে, আর নাম নিয়ে মহাপ্রভু শ্রীবাসের আঙ্গিনায় প্রবেশ করেছে। প্রবেশ করে নাম গাইছে। নাম গাইতে গাইতে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস শোনো, তোমার এই আঙ্গিনায় নিতে প্রতিদিন আমি নাম গাই। নামে কত প্রেম আসে, কত পুলক জাগে, কত রোমাঞ্চ হয়, কিন্তু আজ নামে প্রেম আসছে না কেন? শ্রীবাস চুপ করে আছে। বলো শ্রীবাস বলো। তদস্মসারং হৃদয়ং বতেদং যদ গৃচ্ছমানৈ হরিনামেত্যে ন বিক্রিয়ে তাথা যদা বিকারো নেত্রে জলং গাত্ররুহেষু হর্ষ। হরিনাম শুনতে শুনতে, হরিনাম গাইতে গাইতে যদি কারোর অঙ্গে পুলক না জাগে, শরীরে যদি রোমাঞ্চ না হয়, নয়ন পথে যদি অশ্রু ধারা না ঝরে, তাহলে শ্রীমদ্ ভাগবত কলম দিচ্ছেন কি সেই হৃদয় হলো পাষাণ তুল্য। পাথরের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। নাম শুনে যদি কারো প্রেম না জাগে, পুলক না জাগে, রোমাঞ্চ না হয়, নয়ন পথে যদি ধারা না হয়, তাহলে কি আমি পাথর হয়ে গেলাম? মহাপ্রভু বলছেন, তাহলে কি আমি পাথর হয়ে গেলাম? নাম গাইছি কিন্তু আমার পুলক যাচ্ছে না। শ্রীবাস বলছে, প্রভু মনে হয় কোন জননী তার সন্তানকে হারিয়ে কাঁদছে এই আঙিনায়। কে সন্তানকে হারিয়েছে বলো? শ্রীবাস বলছে, প্রভু আজ আমি আমার একমাত্র পুত্রকে হারিয়েছি। সে কি শ্রীবাস, তুমি তোমার ছেলেকে হারিয়ে আমার সঙ্গে নাম গাইছো, আমার সঙ্গে তুমি হরি নাম করছো? ধন্য শ্রীবাস, তুমি ধন্য। কই চলো চলো গিয়ে দেখি। মহাপ্রভু ভিতরে প্রবেশ করে দেখে কি মালিনী দেবী সেই সন্তানকে কোলে নিয়ে বসে আছে আর কাঁদছে, মুখ চাপা দিয়ে আছে, যেন তার ক্রন্দনের ধ্বনি প্রভুর কর্ণে না যায়। মহাপ্রভু গিয়ে কি করলেন? তার অমৃতময় কর কমলের পরশ দিয়েছেন। সন্তানের অঙ্গে যেই না হাত বুলিয়ে দিয়েছে, অমনি সেই সন্তান আবার প্রাণ ফিরে পেয়েছে। প্রাণ ফিরে পেয়ে যেই না চেয়েছে, অমনি মালিনী দেবী বলছে, ওরে বাবা একবার আমাকে মা বল, একবার মা বলে ডাক। বলে, কে তুমি? আগের জন্মে তুমি আমার মা ছিলে, কিন্তু এই নব জন্মে তুমি আমার কেউ নও। এই বলে সেই সন্তান আবার নয়ন মুদেছে। মালিনী বলছে, ওরে বাবা অমন করে আমাকে ছেড়ে চলে যাস না। শ্রীবাস তখন বলছে, মালিনী এই জগৎ সংসারে কে কার? কাতব কান্তা কস্তে পুত্র সংসারয়মবতি অবিচিত্র। কে কার এই জগৎ সংসারে? যদি তোমাকে কাঁদতেই হয়, তাহলে কাঁদো কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। মানব জনম সফল হবে, কাঁদো কৃষ্ণ বলে
সফল হবে ওই কাঁদলে কৃষ্ণ নিকট হবে। মানবে জনম সফল হবে, হরি হরি বল হরি বল। মানবে জনম সফল হবে। কাঁদলে কৃষ্ণ কৃপা পাবে কাঁদো কৃষ্ণ বলে কাঁদো। তাই যে শ্রীবাস তার একমাত্র পুত্রকে হারিয়েও কাঁদেনি, আজ আজ সেই শ্রীবাস কাঁদছে কি বলে? হাই হাই কি হলো বলে শ্রীবাস কাঁদছে। হাই হাই কি হলো বলে শ্রীবাস কাঁদছে। হয় কি হলো বলে শ্রীবাস কাঁদছে। আর কে কে কাঁদে? কাঁদিছেন হরি দাস, আজও কাঁদেছে না হরি দাস। দু আখি মোদিয়া গো, আজ কাঁদেছে না হরি দাস। কাঁদিছে নগরী দাস দু আখি মোদিয়া গো। কাঁদে নিত্যানন্দ সচি, মুখ নিরখিয়া গো। কাঁদে নিত্যানন্দ সচে। মুখ নিরখিয়া গো। কাঁদে নিত্যানন্দ সচি, নিত্যানন্দ প্রভু কাঁদছেন। আর কে কাঁদছেন? হরিদাস। কি বলে? কারে বাহের বল, কারে বাহের বল, কারে বাহের বল, কারে বাহের বল। গৌর ছেড়ে চলে গেছে কারে বাহের বল। গৌর ছেড়ে চলে গেল কারে বাহের বল। যদি ছেড়ে গেল কারে বাহের আমার বল। দেখার নিধি গেল চলে কারে বাহের বল। নিধি গেল চলে কারে বাহের বল। নিধি গেল চলে কারে বাহের বল। হরিদাস কাঁদছেন দুটি নয়ন মুদে, চোখ বন্ধ করে। কেন কেঁদে কেঁদে কি বলে হরিদাস? হে গৌর সম্মান, আমার বদন তো তোমার নাম ছাড়া আর কিছু জানে না, আমার শ্রবণ ইন্দ্রিয় কর্ণ তো তোমার নাম ছাড়া কিছু আন শ্রবণ করে না, আমার বদন তো তোমার নাম ছাড়া আন কিছু জানে না, নয়ন তো তোমার রূপ ছাড়া কিছু দেখে না। তা তুমি যখন আজ নদিয়া ছেড়ে চলে গেছো, তখন আর আমি কাকে দেখবো গো? আমার দেখার নিধি তো চলে গেলে। তাই দুটি নয়ন মুদে হরিদাস কাঁদছেন। আর কে কাঁদে? কাঁদে নিত্যানন্দ। পদকর্তা বলছেন কি নিত্যানন্দ প্রভু কাঁদছেন। হ্যাঁ বাবা, এই কথাটা কেমন লাগছে না শুনতে? নামটা কি তার? নিত্যানন্দ, নিত্য আনন্দময়, সর্বদা আনন্দময় তিনি। হ্যাঁ, সবসময় তো আনন্দে থাকেন, হাসি খুশিতে থাকেন, থাকেন না? গঙ্গায় লাফ দিয়ে পড়ে কুমির ধরে বলে একবার কৃষ্ণ বল, নিতাই চাঁদ। হরিদাস, যমন হরিদাস মহাপ্রভুকে বলতেন, ঠাকুর ওকে আমার সঙ্গে দেবেন। নাম প্রচারের জন্য হরিদাস নিতাই চাঁদ যখন বেরো হতেন, তখন হরিদাস নিত্যানন্দকে উদ্দেশ্য করে মহাপ্রভুকে বলতেন যে প্রভু ওকে আর আমার সঙ্গে দেবেন না প্রভু, আমার একটু বয়স হয়েছে, হ্যাঁ, আর নিতাই আমার সঙ্গে বেরোয়, ওই যে গরুগুলো আছে না, গরুগুলোর বাটে মুখ দিয়ে দুধ টেনে খায়, গোয়ালারা আমাকে মারতে আসে, নিতাইকে তো পাই না, ওরা আমাকে মারতে আসে। ওই নিতাইকে আমার সঙ্গে দেবেন না। হ্যাঁ, ষাঁড়ের উপর চেপে পড়ে বলে আমি শিব হয়েছি, শিব হয়েছি, তুই কৃষ্ণ বল। ওই নিতাইকে আমার সঙ্গে দেবেন না। গঙ্গাতে লাফ মেরে দেয়, ভরা গঙ্গায়
ও কোথায় গিয়ে যে উঠবে আমি বুঝতে পারি না, আর আমাকে ওই তীরে তীরে ছুটতে হয় নিতাইয়ের সঙ্গে সঙ্গে। ভাবতে পারছেন কেমন নিতাই চাঁদের প্রেম, কেমন তার আনন্দ, কেমন তার কৃষ্ণের উন্মাদনা। তা আজ কি বলছে, নিত্যানন্দ কাঁদছেন। তাহলে এটা নিতাই চাঁদের কাছে দুঃখের দিন না আনন্দের দিন বলুন তো? মহাপ্রভু নদিয়া ছেড়ে চলে গেছে, এটা নিতাই চাঁদের কাছে দুঃখের দিন না আনন্দের দিন? আনন্দের দিন। কেন? কারণ নিতাই চাঁদ যদি শুধু নদিয়ায় থাকতো তাহলে নদিয়াবাসী উদ্ধার পেত, আজ নদিয়া ছেড়ে চলে গেছে, জগৎ উদ্ধার পাবে। একটা জায়গায় থাকতো, শুধু সেই জায়গাটাই উদ্ধার পেত, নাম শুনতো, কিন্তু সেই জায়গা ছেড়ে চলে গেছে, এবার জগৎটা উদ্ধার পাবে। এটা তার কাছে আনন্দের দিন, কিন্তু তবু নিতাই চাঁদ কাঁদছেন। কেন? পদকর্তা কলম দিচ্ছেন শচী মুখ নিরখিয়া, শচী মায়ের মুখের দিকে চেয়ে চেয়ে নিতাই চাঁদ কাঁদছেন। কেন? কারণ শচী মা কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি করে নাই 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 সে তো নাই। কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি করে নাই 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 সে তো নাই। ওরে সতী মাতা কালে নিমায় নিমায়, প্রতিধ্বনি করে নাই 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 সে তো নাই। মাতুর নিমায় নাই নিমায় নাই, মাতর নিমাই নাই নিমাই মাতর নাই, নিমায় নাই নিমায় নাই। নিমাই নদী ছেড়ে চলে গেছে, নদিয়া ছেড়ে চলে গেছে, নিমার তো ফিরে আসবে না। ঝেড়ে চলে গেছে, আর তো ফিরে আসবে না মা। নদে ঝেড়ে চলে গেছে, আর তো ফিরে আসবে না মা। নদে ঝেড়ে চলে গেছে, আর তো ফিরে আসবে না মা। নদে ঝেড়ে চলে ওরে গেছে, আর তো ফিরে আসবে না মা। নদে ঝেড়ে চলে গেছে, নিতাই গৌর হরি বল হরি বল। ঝেড়ে চলে গেছে, আর তো ফিরে আসবে না মা। নদে ঝেড়ে চলে মাতুর নিমায় নিমাই নাই। যতই সচিমা চিৎকার করে ডাকে নিমাই, ততই সেই ধ্বনি প্রতিধ্বনিত হয় নাই নিমাই নাই নিমাই নাই নিমাই নাই। আকাশে বাতাসে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে নাই। কেন? কেন বাতাসে, কেন জঙ্গমে স্থাবরে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে? তারা তো জানে মা যে নিমাই যে চলে গেছে, নিমাই কোন পথে গেছে তারা জানে, তাই সেই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে নাই নাই নাই। সচিমা কাঁদছে, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, হা নাথ কেন অমন করে অনাথ করে গেলে, কেন অমন করে অনাথ করে গেলে? সেই গঙ্গার জলে সোনার কমলকে দেখেছিলাম, একটা সোনার পদ্মকে দেখেছিলাম। হয় না গ্রামে অনেক জায়গায় দেখবেন পুকুর থাকে, নদী থাকে, সেখানে অনেকে সাঁতার কাটে, একটা উপুর হয়ে সাঁতার হয়, আর একটা শুধু মুখটাকে বের করে জলে একটা সাঁতার হয়। তা গৌর সুন্দর সেই মুখটাকে বের করেছিলেন শুধু,
সাঁতার দিচ্ছিলেন, মুখটা বের করেছিলেন অপরাহ্ন বেলায়। তা সেই মুখটা দেখে বিষ্ণুপ্রিয়া মনে করেছিলেন একটা সোনার কোমল, সোনার পদ্ম। সেই অপরাহ্নের সূর্যের রশ্মি এসে পড়ছে গৌরাঙ্গের সেই চাঁদ বদনে, সোনার পদ্ম দেখেছিলাম। কিন্তু সেই সোনার পদ্মকে যে আমি আর ভুলতে পারি। আজ আমার সব কিছু সর্বস্ব নিয়ে চলে গেল ওই স্বর্ণ কমল। কোথায় গেলেন নাথ? কেন অমন করে আমাকে অনাথ করে গেলে? সবাই কাঁদছে, আজ শ্রীবাসাঙ্গন কাঁদছে যে কে নাচবে আমার বক্ষে ওই শ্রী চরণ রেখে। সব নদিয়াবাসীরা কাঁদছে, কেঁদে কেঁদে কি বলে, আরে কে বলাবে রে, আরে কে বলাবে কে বলাবে রে, মধুমাখা হরিনাম, আরে কে বলাবে রে, হরিনাম, আরে কে বলাবে রে, আরে কে বলিবে রে, কে বলিবে রে, কে বলিবে রে, হরি বল হরি বল, কে বলিবে রে, হরি বল হরি বল, কে বলিবে রে, হরি বল, হরি বল, কে বলিবে রে, আর কে নাচাবে রে, কে নাচাবে রে, আরে কে নাচাবে রে, নববাসীর করি কণ্ঠ ধরি কে নাচাবে রে,